সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড পাকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সর্বপ্রথম এখানে অবস্থান করছি আমাদের ইউনিভার্সিটি হলে যারা বেঁচে বাইরে থাকে সেই বাইরের জন্য। সর্বপ্রথম পুলিশরা আমাদেরকে এখানে চার্জ করে, আমাদের গায়ে লাঠি দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে চার্জ করে, এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি ক্যাম্পাসে আমার ভাইদেরকে লাঠি চার্জ করা হয়েছে, আমার ভাইদের গুলি করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুটা গ্রুপ থাকে, একটা থেকে ক্যাম্পাস এরিয়া, একটা থেকে শহরে। আমরা যারা শহর থেকে এসেছিলাম, আমরা সংখ্যায় কম ছিলাম। পুলিশ আমাদের এখানে হুমকি দিয়েছিল এবং আমার এই ছোট ভাইকে সে বলতেছে ঘিরা ভেঙে ফেলবে। আমরা তো কিছু বলি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্র ছিলাম। আর আমি বলে দিতে চাই যে এই যে লাঠি চার্জ করলো, আমাদের ভাইদের রক্তাক্ত করলো, আমরা এখন আরো কঠোর আন্দোলন দিব, দেখি কে আমাদেরকে থামায়।